হতি বিদ্রোহীদের কথা তো ছাড়ুন, এখন তো ভারত জলদস্যুদেরও একহাত নিয়েছে। এই সিচুয়েশন এখন ভয়ানক দিকে এগোচ্ছে, কারণ সোমালিয়ার কাছে হাইজ্যাক হওয়া জাহাজকে নিয়ে বড়সড় আপডেট সামনে বেরিয়ে আসছে। ইনফরমেশন অনুযায়ী জাহাজে থাকা ভারতীয় ক্রু মেম্বাররা সুরক্ষিত রয়েছেন, আর মেরিন কমান্ডোস মার্কোস অল টাইম অপারেশন রেডি রয়েছে। এমভি লীলা নরফক নামের এই জাহাজ হাইজ্যাক হওয়ার খবর 4 তারিখে পাওয়া গেছিল। সোমালিয়ার উপকূলে থাকা এই জাহাজে লাইবেরিয়ার পতাকা লাগানো ছিল। ভারতীয় নৌসেনার বিমান জাহাজের ওপর অনবরত নজর রাখছিল। ক্রু মেম্বারদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। সেনা আধিকারিকরা বলেছেন, ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাই সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক জাহাজ এমভি লীলা নরফকের কাছে পৌঁছে গেছে। এর সাথে সাথেই ভারতীয় যুদ্ধ জাহাজ নিজের হেলিকপ্টারও নামিয়ে দেয়। জলদস্যুদের হাইজ্যাক করা জাহাজকে ছেড়ে দেওয়ার ওয়ার্নিং দেওয়া হয়। ওই হাইজ্যাক করা জাহাজে 15 জন ভারতীয় ক্রু মেম্বার রয়েছেন। নৌসেনা পরিষ্কার জানিয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি রয়েছি। আইএনএস চেন্নাই জায়গা মতো পৌঁছে যায়, আর মার্কোস কমান্ডারও সম্পূর্ণ রেডি। যদি তাদের কথা বলা হয় তো মার্কোস সমুদ্রের 55 মিটার নিচে অক্সিজেন ছাড়া 15 মিনিট পর্যন্ত লড়তে সক্ষম হয়। এর জন্য তাদের 1.5 বছরের ট্রেনিং হয়, যা তাদের পুরো মেটাল বানিয়ে দেয়। সেই সাথে তারা যুদ্ধের দুটো মূল বিধান, অ্যাটাক এবং ডিফেন্সের সমস্ত টেকনিকে পারদর্শী হয়ে থাকে। এই ট্রেনিং এতটাই কঠিন যে এখানে বেশিরভাগই রিজেক্ট হয়ে যায়। না শুধু ট্রেনিং, বরং মার্কোসের পরীক্ষা অনেক কঠিন হয়ে থাকে। এটা 4 সপ্তাহ ধরে চলে। ওই সময় মার্কোস কমান্ডোদের জল, স্থল এবং বায়ুতে একই রকম দক্ষতার পরীক্ষা হয়ে থাকে। তখনই তারা এতটা দক্ষ হয়ে বেরোয় যে যে কোনো কঠিন অপারেশনকে সফলভাবে কমপ্লিট করতে পারে। 4 সপ্তাহের শারীরিক এবং মানসিক শক্তির স্তরে হওয়া টেস্টিং এ সফল হওয়ার পরই জওয়ানরা এগিয়ে যেতে পারে। এরপর তাদের ওই বিশেষ ট্রেনিং দেওয়া হয়, যা তাদের বিশ্বের সবথেকে বিশেষ কমান্ডোতে পরিণত করে। এখন তো দেখা এটাই হবে, মার্কোস কমান্ডো কত দ্রুত জলদস্যুদের ওপর চড়া হয়ে 15 জন ভারতীয়কে বাঁচিয়ে আনে। এমনিতে মার্কোসের নাম শুনলে আচ্ছা বাহিনীও পিছিয়ে যায়, আর এরা তো কেবল জলদস্যু। তো সেক্ষেত্রে কি মনে হয় আপনার, জলদস্যুদের পক্ষে কি সম্ভব মার্কোসকে ঠেকানো? তারা যদি ওয়ার্নিং না মানে তাহলে তাদের কপালে যে কি দুঃখ নাচছে সেটা শুধু ভারতীয়রাই বুঝতে পারছে। সে যাই হোক, সমুদ্রে ভারতীয় নেভির এমন ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে আপনাদের কি বলার নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।